নি আব্বারে কবর বাড়ির পাশেই দিব। আমরা দিতে দিব না। ঠিক আছে, আমি কবর আবার খুঁড়তে যেতেছি, দেখি কেডা আমার আটকা। সেলিম তবে আছে না, তোমার কথা শুনোস না কেন? আমি কারো কথা শুনবো না, কবর আমি দিমই এখানে। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ, তোর কিন্তু মারমু আমি। মারবা, মারো মারবা। যদি বিচার না হয় আমি আজকে বাড়িতে কিয়ামত নামামু। ও আল্লাহ গো, আমাকে বাড়িতে এসব কি হইতাছে? ছোট ভাইয়া বড় ভাইয়ের গায়ে হাত তুলছে, এর বিচার না হওয়া পর্যন্ত আমি কবর দিতে দিব না। আমার বাপটা কত ভালো মানুষ ছিল, তোমরা তো মানুষ হইলা কেমনে? জান্নাত, মুখে লাগাম দিয়ে কথা ক। তোমার করে বড় ভাই বলতে আমার ঘেন্না লাগতেছে। আব্বা, আমি অনেক চেষ্টা করছি আব্বা, আমার মাফ করে দিও আব্বা। দাদা, আব্বাই মরার আগে কয়ে গেছিল যে হারে বাড়ির পাশে কবর দিতে। এই কথা তো আমারও কয়ে গেছে। কিন্তু মাইজা ভাই বড় ভাই কবর দিতে দিতাছে না দাদা। রহিম করিম কই, অগলের কথা কই তুইব। অঙ্গ জায়গায় কিন্তু কবর দিতে দিবা না। মাথা খারাপ, আমি জাতে মাতাল তালে ঠিক। রে, তোর বাপের শেষ ইচ্ছা পূরণ করতে দিস না কে? বাড়ির পাশে কবর দিলে মনের ভিতরে কেমন যেন একটা ভয় কাজ করে, আর তাছাড়া জায়গাটা তো নষ্ট হয়ে যাবে। হ দাদা, আমিও করিমের সাথে একমত। ভাইজান, আপনি আমার মনের কথাটা কইছেন। আহা জামাই, তুমি চুপ করো তো। চুপ করবো কেন? আঙ্গু কি কথা কনের অধিকার নাই? অধিকার সবারই আছে, কিন্তু তোমাকে মনে রাখতে হইব এই সব সম্পত্তি কারা ছিল? আব্বারা ছিল। তাহলে তার জমিতে তারে কবর না দেওয়ার তোমরা কেরা? দাদা, গ্রামের কবরস্থানে কবর দিলে কি সমস্যা? কোনো সমস্যা নাই। তয় তোমার বাপে বাড়ির পাশে কবর দিতে গেছিল কে তা জানো? না দাদা, জানি না তো। তাইলে শোন। আচ্ছা, খবর দেখলে পরকালের কথা মনে পড়ে যায়। একদিন তো মরছি। ঠিকই কইছো, কবর দেখলেই পাপ কাজ করতে কলিয়া কাঁপে। চাচা, এই জন্যই প্রত্যেকটা বাড়ির পাশে কবর থাকা ভালো। এই কথা কইলা কেন? চাচা, ধরো প্রত্যেক গ্রামের শেষ মাথায় যে কবরস্থান, সেখানে বাপ দাদারা সবাই শুয়ে আছে। আমরা কয়দিন তাকে মনে করি তো? এই সবে বরাত, সবে কদর, ঈদের চান্দা মনে করি। চাচা, বাড়ির পাশে যদি কবর থাকতো তাহলে প্রতিদিন দেখতা, প্রতিদিন মনে পড়তো, প্রতিদিনই দোয়া করতাম মৃত্যু ব্যক্তির জন্য। মৃত্যু ব্যক্তির উপকার হইতো, নিজেরও সব পাইতা। তুই তো খুব ভালো কথা কইছিস রে। শুধু তাই না চাচা, বাড়ির পাশে যদি কবর থাকতো তাহলে প্রতিদিন বাপদাদার কবর দেখতাম। আর পরকালের কথা মনে আসলে পাপ কাজ থেকেও মানুষ বিরত থাকে। আমি মরণের আগে ছেলেদেরকে বইলা যাব, যাতে আমি মরার পরে আমারে বাড়ির পাশে কবর দেয়। আমিও সবাই রে বইলা যাব, আমার জন্য বাড়ির পাশে কবর দেয়। আপনি আমাগর চোখ খুইলা দিছেন। তোমার বাপের কবর দেখবা, নামাজ পড়বা, দোয়া করবা, আখেরাতে ফায়দা হইব। দাদা, আপনি আমগরে মাফ করে দেন, আমরা ভুল করছি। জান, তাহলে আর দেরি না করে চলো না কবরটা খুঁড়ি। সবাই যাও, গিয়া কবরটা পড়ো।